হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম দুপুরে রান্নাবান্নায়। তো আমি এটা কাতল মাছ নিয়েছি, লাউ দিয়ে আজকে রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, লবণ, আর এগুলো সব রেডি করে রেখেছি। আসলে ভিডিও করতে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে আমি রান্নাবান্না করি, তাই এত গুছিয়ে আসলে ভিডিও করতে পারি না। তো আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রসুন বাটা আর জিরে বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আমরা কিন্তু সব তরকারিতে হালকা একটু জিরে বাটা খাই। তো আমি এভাবেই কিন্তু রান্না করে থাকি, আপনারা প্রতিনিয়তই আমার ব্লগ ভিডিও দেখেছেন। তো হলুদ মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। যত হালকা মশলা বা হালকা তেল খাবেন ততই কিন্তু শরীর সুস্থ থাকবে। আমরা বলতে গেলে তরকারির মধ্যে একদমই তেল খাই না, খুবই কম। দেখেছেন আমার প্রতিটা রান্না যে আমি তেল বলতে গেলে দিই না। তো যত তেল কম খাওয়া যায় শরীরের জন্য ততই কিন্তু ভালো। মশলার পরিমাণও কম হলে আরও বেশি ভালো। তো এমন করে আমরা আসলে খাওয়া দাওয়া করি। সবাইকে আমি বলবো যে যারা মানে তরকারি রান্না করেন তো সবসময় চেষ্টা করবেন তেলটা একটু স্কিপ করার জন্য। এতে করে আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। এটা আসলে আমার আদেশ বা উপদেশ কোনোটাই না, মানে যেটা ভালো মনে করলাম বললাম। যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, লাউয়ের দিয়ে দিলাম, লাউটাকে এখন একটু কষাচ্ছি ভালোভাবে, একটু নাড়াচাড়া দিয়ে। লাউ থেকে কিন্তু পানি বের হবে, আর লাউটা ছিল একদমই কচি। মাশাআল্লাহ, আমার খুব ভালো লেগেছে, যেহেতু আমি পছন্দ করে বাজার থেকে এনেছি। লাউ দিয়ে মাছ রান্না করলে সত্যি অনেক ভালো লাগে। আর এদিকে দেখুন, এই যে কাঁচামরিচ ফালি, ধনেপাতা ফালি করে কেটে রেখেছি, আর এখানে একটু টমেটোও দেবো, তো টমেটোগুলো কেটে নিয়েছি। তো যাই হোক, আমি নেড়েচেড়ে অনেক সময় নিয়েই কষিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু পরে ফিরে আসলাম। আসলে ভিডিও করছি তো মনে হচ্ছে আমি এখনই আসছি না, অনেকক্ষণ পর, প্রায় 10-12 মিনিট পর আমি এসেছি। দেখেন কতটুকু পানি বের হয়েছে, আর কষিয়ে কত অল্প হয়ে গেছে লাউটা। তো আসলে লাউ যত কষাবেন ততই কিন্তু টেস্ট হবে, সুস্বাদু হবে। তো যাই হোক, এদিকে আমার ইনডোর প্লান্টগুলো ভালো আছে, এগুলোকে আজকে একটু পানি বদলে দিয়েছি। যাই হোক, এটা দেখাতে পারিনি। তো দেখুন একটা মানি প্ল্যান্ট গাছ কীভাবে দেয়ালে উঠছে, সত্যি অনেক ভালো লাগে প্রাকৃতিকভাবে, এত সুন্দর। আর সব গাছগুলোই আল্লাহর রহমতে ভালো আছে, এগুলোর আমি অনেক যত্ন নিই। তবে স্নেক প্লান্টটা একটু কেমন যেন হয়ে গেছে, শীতের দিন বলে হয়তো, তো এটাকে রোদ দেখাতে হবে। তো এগুলো আজকে একটু গুছিয়ে নিলাম, বই পুস্তকগুলো। তো যাই হোক, সবগুলো গাছ আমার ভালো আছে। তো আবার চলে আসলাম রান্নায়। এই যে দেখুন কষানো হচ্ছেই, মানে আমি লাউটাকে এভাবেই আসলে রান্না করি, যতক্ষণ মানে সময় পাই ততক্ষণই কষাই। যত কষাই ততই ভালো লাগে, এটা আমি বারবারই বলেছি। আপনারাও কিন্তু এভাবেই রান্না করেন, আমি অনেকের ব্লগ ভিডিও দেখে থাকি। যখন একদম সেদ্ধ হয়ে গেছে তখন টমেটোটা দিলাম, কারণ লাউয়ের মধ্যে প্রথমেই টমেটো দিয়ে দিলে লাউ আবার সিদ্ধ হতে চায় না, এটা আমি দেখেছি, পরীক্ষিত। তো একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোটা অ্যাড করলাম, একটু টমেটো দিলে ভালোই লাগে। তো যাই হোক, কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু এটা মাছের ঝোল হবে। তো আমি এভাবেই রান্নাবান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, আর আপনারা কমেন্ট করলে সত্যি আমি অনেক উৎসাহ পাই, আবারও বেশি বেশি ভিডিও বানানোর চেষ্টা করি, অনেক ভালো লাগে তাই। তো এদিকে মরিচ ফালি দিয়ে দিলাম। তো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মাছগুলো। এভাবে ভেজে মাছ রান্না করলে সত্যি অনেক ভালো লাগে, মাছের যে একটা স্মেল থাকে সেটা থাকে না, অনেক মজাদার হয়, সুস্বাদু হয়। তো আমরা কিন্তু ভেজেই মাছ রান্না করি বেশিরভাগ সময়ই। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়েই কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে আমার তরকারি রেডি। এদিকে কিন্তু খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়াও করবো। আজকে এমনিতেও আমি বাঁধাকপি ভাজি করেছি। তো যাই হোক, আমার ভিডিওটি অবশ্যই আপনারা নাটনে দেখবেন। এদিকে